যদি পরে আমার টাকা না দাও তো তোমার আমি কেমনি বিশ্বাস করবো? তুমি সামান্য টাকা দিয়ে ভালোবাসা বিশ্বাস করতে পারো না। আসসালামু আলাইকুম গাইস, আপনারা এই রেকর্ডগুলো মনোযোগ দিয়ে শোনেন। এটা একটা টিকটকার, তার পিক এই থাম্বনেলে দেওয়া আছে। তার সাথে ভালোবাসা করতে গেলে টাকা লাগবে, টাকা ছাড়া ভালোবাসা হবে না। শেষ পর্যন্ত শুনুন, এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব নিতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, এটা দ্বিতীয় পর্ব। সে আমাকে ভয়েস পাঠাইছে, কি শুনেন। যা বলছে তাই হলে আলহামদুলিল্লাহ বলে শুরু করেন, আর না হলে বিসমিল্লাহ করে দূরে যান। আমার ভালোবাসা সম্পর্কে শিখাইন না। হ্যাঁ, মানুষ টাকা তো দূরে থাকবেন, জানলা দিয়ে ফেলে মাত্র টাকা। কি কথা বলে শুনছেন? তারপর আরেকটা ভয়েস শুনেন। যদি ভালোবাসার প্রমাণ দিতে চান এটা থেকে শুরু করতে হবে, কারণ আমার মানুষের মনে একবার হলে দ্বিতীয় করার আশা বাই। এখন দর্শক, আমি তাকে একটা ভয়েস দেবো, দেখবো সে কি বলে। আচ্ছা, তুমি যে আমাকে বলতেছো যে টাকা পাঠাতে হলে ভালোবাসা আর কি মূল্য বোঝা যায়, তো তুমি আমার জন্য কি পাঠাবা বলো? তুমি একটা প্রমাণ দাও যে তুমি আমাকে ভালোবাসো। হুম, যদি বলি তুমি তোমার একটা ভিডিও দাও, তুমি দিবা ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য? হ্যাঁ, আমি তোমাকে টাকা দিব। তুমি দিবা ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য? তুমি দাও, তাহলে বলো। হ্যাঁ গাইস, নেট সমস্যা, এখনও ভয়েসটা ঢুকে নাই। এই তো ভয়েসটা ঢুকছে, দেখুন আপনারা কি বলে ভয়েসের রিপ্লাই। হ্যালো গাইস, সে আমার সেই ভয়েসে রিপ্লাই করছে, কি বলে শুনুন। আমার জন্য কি পাঠানো লাগবে আমার সোনারা, বলো। দেখছেন গাইস কি ধরনের কথা বলতেছে। এখন আমি বলি সেটা শুনুন। হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি আমার বউ হবে, তুমি আমার দায়িত্ব বা আমি তোমার দায়িত্ব নিব, তোমার খরচ আমি বহন করব। তুমি তো আমার একটা, যেহেতু তুমি আমার বউয়ের মতো থাকতেছো, তা তুমি তো আমার একটা চাহিদা পূরণ করবো, তাই না? এটাই তো ভালোবাসা। দেখি তুমি কেমন ভালোবাসো। তুমি যদি ভালোবাসা প্রমাণ দিয়ে পাও, আমি দিয়ে পাবো, সমস্যা নাই। তো দাও একটা ভিডিও, তারপরে আমি তোমার খরচ বহন করতেছি, সমস্যা নাই। দেখেন আমি একটা ভয়েস দিছি, এখন দেখি সে কি রিপ্লাই করে। মেয়েটা কিন্তু টিকটকার, আপনাদের মনে রাখা দরকার। দেখি সে কি রিপ্লাই করে। ওয়েট। হ্যালো গাইস, সে রিপ্লাই করছে, শুনি দেখি কি বলে। তুমি আগে দিয়ে টাকা দিয়ে শুরু করো খরচের, তুমি আগে পাঠাও খরচ দিয়ে, দায়িত্ব তুমি শুরু করো, তারপরে তো আমি আছি শুরু করার জন্য। শুরুটা তো তোমাকে দিয়ে হবো, তুমি আগে পাঠাও। তোমার কাছে তো আমার নাম্বার আছে, না থাকলে বলো আমি দিই। তুমি আগে খরচ দিয়ে শুরু করো, তারপরে আমি দিয়ে দিচ্ছি যে প্রমাণ কিভাবে দেয় তুমি। আর এখন বাড়তি কোনো কথা হইলে হয় খরচ দিয়ে আমার মেসেজ দিবা, আর না হইলে না দিবা। যদি বাড়তি কথা কো নগদে ব্লক করে দিবা। দেখছেন কি বলছে? তার মানে কি মেয়েটা মনে হয় ইমো ফ্রিল্যান্সার, টিকটক ফ্রিল্যান্সার। এখন আমি তাকে তার এই ভয়েসের করার উত্তর রিপ্লাই করব, দেখি সে কী বলে। আচ্ছা, সমস্যা নাই, তুমি আমাকে, বুঝলাম না, আমি তোমার দায়িত্ব নিতেছি, সমস্যা নাই। তুমি নাম্বার পাঠাও আর ভিডিও দাও একটা, ঠিক আছে? আমি তোমাকে টাকা পাঠাইতেছি। যদি না পাঠাই, তখন মনে করো আমার মতো খারাপ আর কেউ নাই, মনে করবা, মানে তুমি বলবা আর কি, মানে আমি খুব বাজে তোমার দৃষ্টিতে হয়ে যাব। তার জন্য আমি অবশ্যই টাকা পাঠাবো, তাই না? কারণ আমি ভালো, তোমাকে পছন্দ করি। অবশ্যই আমি তোমারটা দেখব, তুমি আমারটাও দেখতে হবে। তুমি ভিডিও পাঠাও, কসম আমি তোমাকে টাকা দিব, এই মুহূর্তেই দিব, সমস্যা নেই। কত টাকা লাগবে বলো, ভিডিও পাঠিয়ে দেখি সে কী করে। হাই রে, ইমো ফ্রিল্যান্সার, তার কথাবার্তা সবাই বোঝা যায়। সে মনে আমার মুরগি মনে করতেছে। ওকে, দেখি শেষ পর্যন্ত কি কথা হয়। আপনারা লাইনেই থাকেন গাইস, আপনারা মনোযোগ দিয়ে শুনেন শেষ পর্যন্ত কি হয়।
যে বন্ধুরা আমাকে ভয় দিছে, নাম্বারও দিছে, দেখি ভয় দিয়ে কী বলছে। আগে ভিডিও না খরচের টাকা, আগে টাকা লাগবে খরচে, তারপরে না। তোমার আমি বিশ্বাস করবো কেমনে যে তুমি আমারে ভালোবাসো? এই যে নাম্বার দিয়ে দিছি, পাঠাই পরে করলি। কত বড় হারামি। আচ্ছা গাইস, দেখেন জানি না এরকম মেয়েদের ফাঁদে কতজনে পড়ছে প্রবাসীরা। এখন আমি দেখেন কি বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, বারবার বলতেছো টাকা পাঠান, টাকা পাঠান, ভালোবাসে ভালোবাসে। আচ্ছা, আমি কি ভালোবাসাতেছি নাকি আমি কি বুঝাছি না? আমি তোমার কোন অ্যাঙ্গেলে কথা বললে তুমি বুঝবা? হুম, তুমি চাইতেছো টাকা, আবার বলতেছো ভালোবাসা। আমি বুঝতেছি না। আমি তো তোমার বলছি যে তোমার আমি দিব, তুমি তোমার প্রমাণটা দাও। আমি তোমার টাকা দিব, পরে তুমি যদি আমার ব্লক মেরে দাও, আমি তোমাকে দিব কসম, কসম করে বলতেছি তোমাকে টাকা দিব আমি। তোমাকে ভিডিও দাও। দেখছেন গাইস আমি কি বললাম? এখন দেখি সে কি বলে। হ্যালো গাইস, সে এখন ভয়েস পাঠাইছে, সে কি বলছে আপনারা শুনুন। তুমি যদি পরে আমার টাকা না দাও তো তোমার আমি কেমনি বিশ্বাস করবো? তুমি সামান্য টাকা দিয়ে ভালোবাসা বিশ্বাস করতে পারো না, আর তোমার আমি আমার দেওয়া ওইটা আমি কেমনি বিশ্বাস করবো? তাকে তুমি আমার আমার তোমার প্রমাণ দেওয়া, আগে টাকা পাঠাও। আমি ব্লক মারি নাকি করি তো তুমি তখন দেখবাই, বুঝো নাই? আমি যদি একটা দিয়ে ব্লক দিই, তোমার কাছে তোমার নাম্বার আছে, তুমি অন্য আইডি দিও, তুমি আমার খুঁজতে পারবা, তাই না? এটা তো ভয় পাওয়ার কি আছে? নেক্সটে প্রমাণ দেওয়ার আগে আর ফোন দিও না আমার। কারণ তোমার মন থেকে আমার শুরুতেই মনে উঠে গেছে না, আমার মন রক্ষা করার জন্য তোমার যা যা করা তুমি করতে পারলে করো, না করতে পারলে দূরে যাই মন। শুনছেন? মন রক্ষা করতে হইবে। হায় রে কপাল, একজন ইমো ফ্রিল্যান্সার এর মন রাখতে হবে। মানে সে বোঝাতে চাচ্ছে যে টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করে, শরীরও বিক্রি করে। যাই হোক, এখন আমি একটা ভয় দিই কি বলে। আচ্ছা, আমার একটা কথা শোনো। তুমি বর্তমানে ভিডিও দেওয়া লাগবো না, ভিডিও কল দাও, ভিডিও কল দাও। দরকার পড়লে তোমার ফেস দেখাইতে হবে না। আর এই মধ্যে তো এখানে প্রাইভেট, তাই না? তোমার ফেস দেখাতে হবে না। তুমি শুধু জাস্ট প্রমাণ দেওয়ার জন্য আমাকে দেখাবা। আল্লাহর কসম, পরে যেমন তোমার টেহানা দিছি, পরে আমার বলবা। টাকা আমি এখান থেকে ছেড়ে দেব, রকেট নাম্বার দেবা, রকেট নাম্বার পাঠাই দিব। তাড়াতাড়ি করো, পরে আমি ঘুমাইব। দেখেন গাইস কি বলছি, এখন দেখি সে কি রিপ্লাই করে। আসসালামু আলাইকুম বন্ধু, সে আর একটা ভয়েস পাঠাইছে, দেখি সে কি বলছে, আপনারা শুনুন। তোমার কি আর আমি বালের ভিডিও বানাবো? তুমি আমার খরচের টাকা দিবা, প্রেম করবা, ভালোবাসা করবা, করলে করো, না করলে নেই। তুমি আগে আমার খরচের টাকা দিয়ে শুরু করো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি যদি খরচের টাকা দিতে পারো তো দিয়ে আমারে কল দাও বা মেসেজ দাও, তাহলে ফোন দাও। আর না হলে তোমার আমি আগে কিসের ভিডিও দিব? হ্যাঁ, আমি কি ভালোবাসা প্রমাণ দিবার করতেছি না? তো তুমি আমার দিবা ভালোবাসা প্রমাণ দিবার চাইলে তুমি আমার ওই নাম্বারে টাকা পাঠায় পরে মেসেজ বা কল দিও। আর না পারলে দূরে যায় আমার, তোমার আমি আগে আমার কিয়ের ভিডিও দিয়ে দিতাম, কিয়ের ভিডিও কল দিতাম। হ্যাঁ, নেক্সট আর কোনো কিচ্ছু দিতে না। টাকা দিয়ে কল দিতে পারলে দিবা, না দিতে পারলে নেই। চুপ, শর্ট মত দেওয়ার সময় নেই। শর্ট দেখে আমি কি করবো? আমার হাত করে যে টাকা লাগবে, হাত করে যে টাকা দিয়ে আমার কল দিও, তাহলে বুঝবো তুমি আমার ভালোবাসো। আর যদি না পারো তাহলে কোনো টাইম পাস করবে রয়েছে, আমার টাইম পাস করার সময় নেই। দেখছেন কি বলছে? এখন আমি তাকে এমন কটা কথা বলবো, তারপরে দেখি কি বলে। আরে কি অবস্থা, কি ভাব ধরে, এত ভাব ধরে কি জন্য আমি এটাই বুঝি না। মায়া মানুষের কি এমন রূপ দিছে যে একবার এত ভাব ধরে টাকা দিয়ে প্রেম করতে হইব? এই দুনিয়ার মধ্যে কি এটাই প্রথম শুনলাম যে টাকা দিয়ে প্রেম করতে হবে? আর আমি তো সারা জীবন শুনছি যে টাকা দিয়ে দেহ পাওয়া যায়, টাকা দিয়ে মাগি পাওয়া যায়।
এখন দিয়ে টাকা দিয়ে প্রেমিকও বলে পাওয়া যায়। বুঝলাম না এটা কোন ধান্দা? কত বছর ধরে এই ধান্দা করতেছো? হ্যাঁ, এই জন্যই তো মনে হয় এখনো একা আছো। এই জীবনে মনে হয় বিয়ে শাদী সংসার মনে হয় আর জীবনে করতে পারবা না, বুঝছো? যাই হোক, তোমার নিয়ে একটু আশা করছিলাম। মন মানসিকতা দেখে মনে হয়েছিল যে একটু মায়াবী, ভদ্র, নর্ম হইতে হইতে পারতা, কিন্তু আসলে সেরকম না। আসলে চেহারা দেখে মানুষের ভিতর যাচাই করা যায় না, সেটার প্রমাণ তুমি। আর প্রবাসীদের টাকার উপর সব মেয়েদের লোভই থাকে। আসলে লোভ ছাড়া আমি কোনো মেয়ে দেখলাম না। এর আগে যতগুলো মেয়ের সাথে কথা হয়েছিল সব টাকা। কিরে ভাই, টাকা দিয়ে কথা বলতে হইব, টাকা দিয়ে প্রেম করতে হইব? প্রেম কি কিনা জিনিস? প্রেম হয় মনে মনে মিল থাকলে, এটারে বলে প্রেম। তুমি কথা বলছো টাকা দিয়ে প্রেম করতে হবো, তার জন্য আমি তোমাকে বলছি যে ভিডিও দাও, সেই জন্য আমি বলছি। আসলে এটা আমার মূল উদ্দেশ্য না। যাই হোক, কথা হয়েছে ওইটা না, কথা হয়েছে ভালো হয়ে যাও, ঠিক আছে? জীবনে সংসার করতে হইবে, ভালো পথে যাও, ঠিক আছে? আমি তোমার এই ধরনের কথা বলতাম না, কিন্তু তুমি তোমার কথা বলছো দেখি আমি তোমার এই ধরনের কথা মুখ দিয়ে আসছে। আর আমি একবারে মানে ডাইরেক্ট কোনো মেয়ের আমি সরাসরি বাজেভাবে কথা বলতেও পারি না, বুঝছো? কারণ এটা আমার বংশে নীতি না, ঠিক আছে? পরিবার আমায় শিক্ষা দেয় নাই। যাই হোক, একটা কথা বলতে চাই, ভালো হয়ে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, ঠিক আছে? সৎ পথে থাকো। প্রবাসীদের টাকার প্রতি লোভ দেখো না, তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। জীবনে কোনো কিছু করতে পারবে না, সংসার তো দূরের কথা। তা ভালো থেকো, ঠিক আছে? আর নেক্সট টাইমে আমার সাথে আর তোমার কোনো কথা হবে না, কারণ এই ধরনের দেহ ব্যবসায়ী মেয়েদের সাথে আমার কোনো কথা যোগাযোগ থাকার কোনো প্রয়োজনই নাই। ভাবছিলাম ভালো মেয়ে, আসলে ভালো মেয়ে না তুমি। তা ভালো থেকো, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয়। আর আমি ওই ধরনের ছেলেও না, ঠিক আছে? ওই ধরনের ছেলেও না। যাই হোক, আর মোট কথাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। দেখছেন বন্ধুরা, আমি আসলে না কোনো মেয়েকে সরাসরি বকা বা গালি দিতে পারি না। তাকে বোঝালাম যে সব করা ভালো না। মেয়েটা আসলেই মনে হয় ইমোফিলেন্সার, ঠিক আছে? সমস্যা নাই, আমি আমার এই ভিডিওতে সেই মেয়ের পিক থাম্বেল হিসেবে দিব। যাই হোক, এই অডিও মানে কথাটা আপনি পুরোটা শুনতে পারবেন। তা আপনাদের মতামত আর এই মেয়েকে দেখে কী ধরনের মেয়ে মনে হয় একটু জানাবেন। আর যার যার এই মেয়ে টিকটক আইডি লিংক লাগবে তারা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই এই মেয়ে টিকটক আইডি লিংক আমি কমেন্টে পিন কমেন্ট হিসেবে দিয়ে দিব, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এসব মেয়েদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, বিশেষ করে আমার প্রবাসী ভাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।